তো বন্ধু এই ইঞ্জিনটা দেখছেন, এটা সিডি ট্রাইসাইকেলের ইঞ্জিন 75 আছে। তা এই ইঞ্জিনটার আমরা কাজ করব। এই ইঞ্জিনটা লাগানো ছিল যারা ওই যে মাটির জিনিসের কাজ করে, কুমোর বা পাল, এরা ওই মাটির যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করে, তা মাটি তৈরি করা কাজে ব্যবহার হতো এই ইঞ্জিনটা। তা সেই ইঞ্জিনটা প্রবলেম হচ্ছে, এর ইঞ্জিনে স্টার্ট হচ্ছে না। আর যদিও স্টার্ট হয়, এই এয়ার ক্লিনারের মধ্যে তেল দিয়ে স্টার্ট করতে হয়, মোবিল দিতে হয়। তাই ইদানিং তেল মোবিল দিয়েও সেটা স্টার্ট আর হচ্ছে না। তো দেখেন সারা গায়ে অলরেডি মোবিল লেগেই রয়েছে, কালো হয়ে রয়েছে ইঞ্জিনটা। তো এটার আমরা কাজ করব। সেটা প্রথমে আমরা খুলি, যে কি পরিস্থিতি আছে এর ভিতরে সেটা দেখে নিয়ে তারপরে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। তো বন্ধু আমাদের সঙ্গে থাকবেন, আশা করি খুব সুন্দর টিপস পাওয়া যাবে। তো চলুন কাজটা শুরু করি। তো প্রথমে আমরা সাইলেন্সার, এয়ার ক্লিনার এগুলো সব খুলে ফাঁকা করে নেব। তার আগে এটাকে আমরা ঘুরিয়ে দেখে নেব। কম্প্রেসার রয়েছে দেখছি। একটা চেপে আছে আর একটা আমার কেটে যেতে পারে। তা আমরা খুললে পারে বুঝতে পারবো কি পরিস্থিতি আছে না আছে। আমরা হেডটাকে খুলি, হেডটাকে খুললেই আমরা বুঝতে পারবো যে কি পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। ধরতে হবে, লুজ আছে দেখছি, একদম লুজ। নিচের দুটো আবার টাইট আছে। তা এতে করে বোঝা যাচ্ছে যে মানে অ্যাকচুয়ালি হেডের নাট যেভাবে টাইট থাকার কথা সেটা নেই। তা এর কি পরিস্থিতি হয়ে আছে সেটা আমরা একটু দেখি, খুললে পারেই বুঝতে পারবো। হেডের নাট যদি সঠিকভাবে টাইট না দেওয়া যায় তাহলে ঠিকঠাক কাজ করবে না, বা হেড গিয়ার সেটটা তাড়াতাড়ি নষ্ট হবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে জল পড়ছে দেখেন, এই নাটটা খুললাম, এতে দেখেন জল বেরোচ্ছে, আবার এদিকে দেখেন মোবিল চলে এসেছে। উপরের দিকে সবই ঠিক আছে দেখছি, কিন্তু নিচের দিকে কি অবস্থা সেটা একটু দেখতে হবে। এখান দিয়ে লিক করেছে, এই যে কেটে গেছে। এই যে এখান দিয়ে কেটে, কম্প্রেসারটাও উপর দিয়ে বাইরে বের করছে। মানে এই জলের যে ট্যাঙ্কি আছে, এই জলের ট্যাঙ্কির মধ্যে কম্প্রেসার তুলে দিয়েছে, যার জন্য এই যে উপরে যে সমস্ত কালো যে ভাবটা আছে, এটা ডিজেল আর সঙ্গে মোবিল, মানে কি জলের মধ্যে দিয়ে চলে গেছে।
জলের মধ্যে দিয়ে গেলে কি হচ্ছে, জলের থেকে ডিজেল সবসময় হালকা উপরের দিকে ভেসে যায়, তা সেটা উপরে চলে আসছে আর উপর দিয়েই গড়িয়ে গড়িয়ে পড়েছে। তাই এটাই হয়েছে। তা সেটা আরও দেখি কী পরিস্থিতি, এটা খুলে দেখি আবার। মানে ভিতরটা না, লাইনার অবশ্যই একটু ডাউন হয়েছে, মানে মোবিল দিয়েছিল, মোবিল দিয়ে স্টার্ট হয়নি, ওই অবস্থায় ফেলে রেখে দিয়েছে। তা আমার এখানে দিয়ে গেছে কাজ করাতে। অ্যাকচুয়ালি এই হেডের পেসটা খারাপ আছে, বডিতে পেসটা খারাপ আছে, যার জন্যে প্রেশারটা দিতে পারিনি, মানে ওভার সাইজ করে ফেলেছে, ওভার সাইজ করেছে, করে প্রেশারটা দিতে পারিনি। ওই কারণেই হেড গাস্কেটটা কেটে যাচ্ছে অবশ্য। বডি খারাপ হয়ে গেলে আর কি করণীয় আছে, এইখানটাই সমস্যা তো, এই জায়গায় যদি জোর করে টাইট না দিতে পারি, তাহলে তো সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে, তাহলে হেড গ্যাসকেটটা থাকবে কি করে। তো সবার আগে এই নাটটাকে আমরা খুলে দেখব যে কি পরিস্থিতি করে রেখেছে। এটা যদি চালানোর মতো পরিস্থিতি হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আর কি করা যাবে। দেখি নাটটাকে বের করলে পারেই আমরা বুঝতে পারবো খানিকটা। এটা খুলে বেরিয়ে আসছে। এটা ওভার সাইজ করে রেখেছে অলরেডি। এই দেখেন ওভার সাইজ পেস, এটা 5 সুতো পেস আছে, বাংলা 5 সুতো পেস করে রেখেছে। এখন দেখি এর ভিতরে বডি পেসটা কি আছে। ভিতরে তো লোহার কুচি রয়েছে, সেটা ভালো করে পরিষ্কারও করেনি।